শাস্ত নাগরিনীতে বাঁধিত চলেছ তার প্রতিফল অতি ভয়ঙ্কর। সেই আশাটা পূর্ণ করতে দেবো না কেন চাঁদ? মনে পড়ে তোমার সেই দিনের কথা, যেই দিন কেড়ে নিচ্ছে তোর এক এক 6 পুত্র, সেদিন তোমার নয়নে জল বর্ষণ করেছিল। মনে পড়ে সেই দিন, সেদিন এসেছিলে আমার ঘরে পুজো করে তবে তোর বাম কাকুলিকে ভেঙেছিলাম আমি শত শত পদ। মনে করে সেই দিনের কথা, যেই দিন চোরি বেশে তুমি নিজের ঘরে প্রবেশ করেছিলে, সেদিন তোমার বউ তোমায় মেরেছিল চাদর বড়ি। আমি চলন্ত অগ্নিশিখা চাঁদ, যদি যাও আমি হবো চাঁদ, তবে কিছুতেই রক্ষা করতে পারবে না তোমার প্রাণের তুল্য। শুধু ভিক্ষে দাও চাঁদ। অসময়ে এসে হেমন্ত সিংহটাকে খরচা মেরে ডাকতে দিয়েছিস, এবার তো নিষ্ঠা নয়। যদি ভাই হাতের বসে জীবন্ত সমাধি বই ভূমির ভিতরে পেরিয়া পালিয়ে গেলে কোথায় বাজবে? বাদ্য কর বাজাও বাজনা। জয় শিব শম্ভ, জয় মা ভবানী। মনসামা মনসামা নাকিরু জননী মনসামা। মনসামা মনসামা নাকিরু জননী মনসামা। মনসামা নাকিরু জননী মনসামা। তারা ডাকে আমার মামা ঘুরি, তারা ডাকে আমার মামা ঘুরি। তাদের আশা হয় পূরণ, তাদের আশা হয় পূরণ, হয় পূরণ। মনসামা মনসামা নাকিরু জননী মনসামা। ভক্তগণে মন আশা, ভক্তগণে মন আশা। সকল আশা হয় পূরণ, সকল আশা হয় পূরণ, হয় পূরণ। মনসামা মনসামা নাকিরু জননী মনসামা। কেমন জন্য দর্শন করতে পাই আমি? ওই তো সে তাম্বিক চন্দ্রধর মূর্চনের দায়রে সেই চল বারবার করে সেই অপমান অপমান অপমান। সে একে 33 কোটি দেবকন্যার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেছি, শুধু অর্পণ করিনি এই অশ্বিনী মনসা। সে তুচ্ছ মন্ত্রে নূর হইয়া এই শিবদহিতা পদ্মাবতীর সঙ্গে করেছে পদ বিসংবাদ। না, কখনো নয়। এই শিবদহিতা পদ্মাবতী কখনো হরতে শিখরে চন্দ্রধর।
মনের আনন্দে একাকে অষ্টমর সজ্জিত করে চলেছো তুমি সেই উজানি নগর পুত্রের বিবাহ নিয়ে। কিন্তু একে না, আর বিলম্ব না করে অবিলম্বে ছুটে যেতে হবে এই সিজুয়া থেকে সেই চাঁদের নিকটে। যদি একটিবার ভিক্ষে দেয় হবে তার পুত্রের মঙ্গল, নাহলে হবে তার পুত্রের অমঙ্গল। না কোন এই মুহূর্তে নিয়ে চলো, আমরা রূপ ধারণ করি, তুমি এই মুহূর্তে নিয়ে চলো তুমি সেই চাঁদের নিকটে। বাজাও বাজনা, জয় শিব শম্ভো, জয় ভবানীর জয়, এগিয়ে চলো। কে কে অসময়ে এসে বলে ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি? কে তুমি? আমি যে এক বৃদ্ধ ব্রাহ্মণী বাছা। বৃদ্ধ ব্রাহ্মণী? হ্যাঁ। এই শুভ দিনে শুভ লগ্নে আমার পথ কেন রথ করেছে তুমি? বাছা গো, চলতে ফিরতে পারি না, আমি বৃদ্ধ ব্রাহ্মণী, তোমার কাছে কিছু ভিক্ষে নিতে এসেছি বাছা। ভিক্ষা? শোনো মা, ভিক্ষে যদি দিতে হয় ছুটে যাও আমার চম্পানি রাজপ্রাসাদে রয়েছে আমার মহারানী সানেকা, তোমার দুই হস্ত ভরে ভিক্ষে তুলে দেবে। চলতে ফিরতে পারি না, আমি বৃদ্ধা ব্রাহ্মণী, কেমন করে যাব তোমার সেই চম্পানি নগর? সেই যাওয়ার মতো শক্তি ক্ষমতা আমার নেই। তাই তো এই শুভযাত্রায় যদি আমায় ভিক্ষে দাও তবে যে তোমার তো পুত্রের মঙ্গল হবে। মাগো, ভিক্ষে তো আমি দেব, কিন্তু আমার কাছে কোনো ভিক্ষে নেই। এমন কি ভিক্ষে আমি তোমার হস্ত তুলে দেব? বাছা গো, আমি তো দেখতে পাইছি তোমার কাছে ভিক্ষে রয়েছে। কোথায়? ওই তো সেই রয়েছে তোমার পাশে পুষ্প সাজি, সেখান থেকে আমার চরণে অর্পণ করে দাও। এগিয়ে কেসে কেসে সে অন্ন ভিক্ষা না আছে, সে চায় পুষ্প ভিক্ষা। পরীক্ষা করে নেব সত্যই সেই বৃদ্ধা ব্রাহ্মণী না কোনো মায়াবিনী। ভিক্ষে আমি দেব মা, তাহলে আমার একখানা সত্য রয়েছে। বলো। আমার হস্ত রয়েছে আমার মা ভবানীর দেওয়া হেতাল দৃষ্টি, তিনখানা গণ্ডি এঁকে দেবো। গণ্ডি অতিক্রম করে যদি আসতে পারো তাহলে আমি তোমার হস্তে ভিক্ষে দেবো, নচেৎ ভিক্ষে আমি তোমায় দেবো না। তবে বেশ, আমি তাতেই সন্তুষ্ট হব। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। এসো মা, এসো। কি হলো? এসো এসো, গণ্ডি অতিক্রম করে এসো মা। এই নাও ভিক্ষা।
সে গণ্ডি অতিক্রম করতে পারে না। হে তুমি চন্দ্রধর এসে আর কণ্ঠস্বর আকাশ বাতাস বিদীর্ণ করে মোর নাম ধরে লাগে চাও চাও করে এসে চাঁদ পাতাল বাসনি সিজুয়া বাসনি চিংমুনি খানি কেন এসেছিস আমার কাছে বল? চাঁদ শুধুমাত্র ভিক্ষের কারণে। ভিক্ষে 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 তুই তো ভালোই করে জানিস আমি তোর রাঙা চরণে কখনো পুষ্প জল দেবো না। ওহে চন্দ্রধর ভুল করো না তুমি। আমি জানি তুমি শিবপাশক, তবু তোমার কাছে বারবার তোমার কাছে ছুটে এসেছি শুধুমাত্র একটিবার পুষ্পের কারণে। যদি তুমি একটিবার আমার জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করে দাও ওরে তোমার মঙ্গল চাঁদ। মঙ্গল 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 কি এমন মঙ্গল হবে আমার? ফিরিয়ে দেবো। কি ফিরিয়ে দেবি? তোমার সেই মহাজ্ঞান মন্ত্র চন্দ্রধরি। আর কি ফিরিয়ে দেবি? ফিরিয়ে দেবো বাল্যকালে উচ্ছন্দনী মিত্র বই। আর কি ফিরিয়ে দেবি? ফিরিয়ে দেবো সেই মহাভোগের বাগান চাঁদ। আর কি ফিরিয়ে দেবি? ফিরিয়ে দেবো এক এক তোমার ছয় পুত্র। সবই যখন ফিরিয়ে দেবি তাহলে রুড়ে কেন তাই পুরো ধারণ করে আমার সম্মুখে দাঁড়া, আমি তোকে দেব পুষ্প জল। দেবে চাঁদ? তবে তবে আমার যে একটি শর্ত রয়েছে চাঁদ। এই শর্ত? তোমার সেই হস্তের হেতাল দশে তুমি ভূমিতে রেখে আমায় দর্শন করো, তবে তো তুমি আমায় দর্শন করতে পারবে চাঁদ। এই না দেবী সামান্য হেতাল জ্যোষ্ঠী দিকে আমার এত ভয়। এই নে হেতাল জ্যোষ্ঠী আমি দূরে সরিয়ে দিল। আয় 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 কি সুন্দর মানিয়েছে। বিলম্ব নয়, কোথায় থাকি ভাই বাজাও জয় ঢা। এই মুহূর্তে আমি সিজুয়ার বেদিনীকে দেব পুষ্প যাও বাজাও। বদলে দিলে পথে হলো ধুলোই মিশিয়ে দেবো চাঁদ, ধুলোই মিশিয়ে দেবো তোমার অহংকার। সেই আশা তোর পূর্ণ হবে না, সেই স্বপ্ন তোর পূর্ণ হবে না। কানি শ্রবণ কর, বেরিয়া বেরিয়া আমার সম্মুখ হইতে চাই না তোর মুখ বাণী দর্শন করিতে। আরে ভিক্ষার কারণে আসি ভিক্ষা পেলে বড় খুশি। ওরে ও সদাগর ভিক্ষার কারণে আসি ভিক্ষা পেলে বড় খুশি। ওরে ও সদাগর চন্দ্রধরি চন্দ্রধরি একবার করো মনসারি পূজা। ইয়োরি ও আরে শুনলে বেটি আমার কানে তোরে না
একবার করো মনসারি ইয়োরি ও চন্দ্রপ্রভা। বিশ্বাসত নাগরিনীতে পা দিতে চলেছে চাঁদ, তার প্রতিফল অতি ভয়ঙ্কর। সে আশা তো পূর্ণ করতে দেবো না কানে। কেন চাঁদ, মনে পড়ে তোমার সেই দিনের কথা, যেই দিন কেড়ে নিচ্ছে তোর এক এক 6 পুত্র, সেই দিন তোমার নয়নে জল বর্ষণ করেছিল চাঁদ। তবে শ্রবণ কর, মনে পড়ে সেই দিন, সেদিন এসেছিলে আমার ঘরে পুজো করে। তবে হ্যাঁ, তোর বাম কাকলিকে ভেঙেছিলাম আমি শত শত পদ হাত। এই, মনে করে সেই দিনের কথা, যেই দিন চোর বেশে তুমি নিজের ঘরে প্রবেশ করেছিলে, সেদিন তোমার বউ তোমায় মেরেছিল চাদর মরি। তোমাকে তোর পূজা করে আমি চলন্ত অগ্নি শিক্ষা চাঁদ। যদি যাও আমি হবো পড়তে মিশতে দাঁড়াও। এই চাঁদ, তবে কিছুতেই রক্ষা করতে পারবে না তোমার প্রাণের তুল্য। বেরিয়ে যা, বেরিয়ে যা, তুই বেরিয়ে যাবি কিনা? শুধু ভিক্ষে দাও চাঁদ। অসময়ে এসে হেমন্ত সিংহটাকে খসা মেরে ডাকতে দিয়েছিস। এবার তো নিষ্ঠা নয়, যদি ওই হাতের মধ্যে জীবন্ত সমাধির বই ভূমির ভিতরে বেরিয়ে যা। এই, পালিয়ে গেলে, পালিয়ে গেলে কোথায় বাজবে? বাদ্য কর, বাজাও বাজনা। জয় শিব শম্ভু, জয় মা ভবানী। সেই মুহূর্তের দুষ্ট দুরাচার শতকর মোর করে অপমান, তাই তো এই মুহূর্তে কঠোর প্রতিজ্ঞা করিলাম আমি, তাকে সেই প্রথমাদের কাঁদতে হবে চাঁদ। তাই তো বিলম্ব না করে বিলম্ব ছুটে যাবো সেই হরের সাথে নিকটে, তাকে স্বপ্ন দিয়ে তার সঙ্গে করবো সে যত। জয় মহাদেবের জয়, জয় শিব শম্ভু। দীর্ঘদিন হয়ে গেল ওই রাজন আমায় রাজ্য থেকে করেছে, তাই তো সকল কিছু ছেড়ে দিয়ে এই গভীর অরণ্যে আজ আমি নিজের এই কুটিরে বসে দিয়ে আমি দেবাদিদেব মহাদেবের আরাধনা করব। আমার শিষ্য কোনো কথাই রয়েছে দেখে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই তো সেই হরাই সাধু নিকটে এসেছি। জাগো জাগো ওরে হরাই সাধু, কত নিদ্রা চাও, এসেছি দেবী নয়ন মেলে চাও। ওই তো সেই দুষ্কৃতী দল চলে আসে তোমার রাজ্যকে লুট করতে, তাই তো তোমার রাজ্যকে লুট করার হস্ত থেকে তুমি বাঁচাও। জাগো জাগো হরাই সাধু, তুমি জাগো। কোন নারীর কণ্ঠস্বর আজ ভেসে আসে মমকর্ণে? ধ্যানে বসেছিলাম আমি দেবাদেবী মহাদেবে, কে যেন বলে গিয়ে গেল, ও হরাই সাধু, কি করো তুমি ধ্যানে জগে বসে? আজ যে তোমার এই কুটির লুট হতে চলেছে, তবে কি জানো না সে দস্য আমার নামে এক ঘাটে শেয়াল বাগে জল খায়। আর বিলম্ব নয়, ছুটে যাবো আমি নিজ রাজ্য রক্ষা করার ধরে। জয় শিব শম্ভুর জয়, জয় মহাদেবের জয়। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। জয় হো। ওই তো হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে দস্যুরা ছুটে আসে। না, আমি ছুটে যাবো, পথ রুদ্ধ করবো। দাঁড়াও। তুমি তবে বলো, আমার আত্মপরিচয় জানার পূর্বে আমি জানতে পারে এই লক্ষ লক্ষ সৈন্য সামন্ত নিয়ে কোথায় চলেছ তবে? আমি আমার পুত্রে শুভ পরিণয় নিয়েছিলে, শুভ জানি না করে।
হে রাজন, তবে কি তুমি ভুলে গেছ এই রাজ্য দিয়ে যেতে হলে তোমায় মান দিতে হবে? কি মান তুমি চাও? জানো আজ আমায় কি মান দিতে হবে? তোমায় দিতে হবে হরণের মান। এ কি বলছো সাধু? হ্যাঁ, আমি আত্মীয়তার মান দিতে পারি, মিত্রতার মান দিতে পারি, হিরণ্যের মান আমি কখনো দিতে পারি না। রাজন, আজ তুমি মিত্রতার মান দিতে চাইছ, আজ তুমি সম্বন্ধের মান দিতে চাইছ, তবে হিরণ্যের মান দেবে না। নাও, তবে তুমি এই পথ দিয়ে যেতে পারবে না। সবল করে সাধু, এই পথ দিয়ে আমি যাবই, কেউ আমার পথ রোধ করতে পারবে না। নচেত এই পথে হবে মহাসংগ্রাম। ওহে রাজন, আজ তুমি লক্ষ লক্ষ সৈন্য সামন্ত তোমায় সঙ্গ রয়েছে, আজ তাই তুমি আমায় ভয় পাইয়ে দিচ্ছ। হবে তবে মহাসংগ্রাম। তুমি আমার পথ ছেড়ে দেবে কিনা? কখনো নয়, ছেড়ে দেবে না। আজ যদি তোমায় যেতে হলে আমায় পরাজিত করো, তবেই তুমি এই পথ দিয়ে যেতে পারবে না। সাধু প্রস্তুত, প্রস্তুত হও। সামান্য সাধুর হস্তামে পরাজয়। চম্পলের শিরোমণি চাঁদ সৌদাগর সামান্য সাধুর সঙ্গে যখন পরাজয় হয়েছে, আর আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মী ধরে ছবি পোড়া নেয়, নিয়ে যাবো না উজানি নগরে, ফিরে যাবো আমি চম্পানি নগরে। দাঁড়াও, তবে তুমি যখন ফিরে যাচ্ছ, আজ অপমানিত হয়েছ তুমি এই সাধুর কাছে, তবে আমি জানতে পারি তোমার কি আত্মপরিচয়? আমার আত্মপরিচয়? হ্যাঁ, আমি চম্পানির শিরোমণি চাঁদ সৌদাগর। কি বললি? চম্পলার ভরিক শ্রেষ্ঠ তুমি চাঁদ? আজ তোমার নাম খানা শোনা মাত্র এই সাধুর হস্ত হতে যে হস্ত ছেড়ে যায়। কেন? মনে পড়ে সেদিনের কথা। কোন দিন? মনে হচ্ছে আমায় পারবে না তুমি ক্ষমা করে দিতে, বলো না। কে তুমি? কেন তুমি নয়ন বাড়ি ভর্ষণ করছো? কে? জানো, আজ আমায় তুমি চিনতে পারলে না। কি করে চিনবে? দীর্ঘদিন হয়ে গেল রাজ্য তুচ্ছ করেছিলে আমায়, তাই সেই চম্পলা পরিত্যাগ করে এই গভীর অরণ্যে আমি নিজের কুটির নির্মাণ করেছি। অন্য কেউ নয়, কে তুমি? আমি যে হরা। হরাই? একে হরাই? আমি রাজ্য থেকে তাড়িয়ে আমি অনেক অপরাধ করেছি, তাই হরাই। এই শহরাই, আমি যে বড় অপরাধী। এই শহরাই কোনো অপরাধ করেনি। হরাই, হরাই, চলো হরাই। আবার আজ করিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধরের শুভ পরিণয়, তাই আমার সঙ্গে চলো সেই উজানি না করে। বেশ, এই তো আমার সৌভাগ্য। আজ তোমার কনিষ্ঠ পুত্র আমার ভাইয়ের শুভ পরিণয়। আমি যাব, আমি নৃত্য করব, আনন্দ করব, সঙ্গে বরযাত্র যাব। চলুন মহারাজ, চলুন। জয় শ্রী বসম্ভ, জয় মহাদেবের জয়, ভবানীর জয়, জয় মা ভবানীর জয়।